This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা, টিভি 9 সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হবে কোথায় বলুন তো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির দিকে। যতই সময় যাচ্ছে ততই ইরান এবং ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি কিন্তু আরো গুরুতর হচ্ছে। ইতিমধ্যেই 7 দিন পার করে গেছে, কিন্তু ছাড় পাচ্ছে না হাসপাতালও। আরো ভয়ঙ্কর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এবং মরণ কামড় এবারে ইরানের হাইফাতে। সেখানে ফের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা তেহরানের। বিস্ফোরণে কেঁপে উঠল হাইফা, তছনছ একের পর এক বহুতল। তেল আভিভে, সেখানে জেরুজালেমেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছে। জনবহুল এলাকায় পর বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘন ঘন এয়ার রেড অ্যালার্ট। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং ঘন ঘন এয়ার রেড সাইরেন বাজছে। পাল্টা একযোগে 7টি যুদ্ধ বিমান দিয়ে এয়ার স্ট্রাইক ইসরায়েলের। ইরানের অন্ততপক্ষে 20টি জায়গায় বোমাবর্ষণ করল আইডিএফ। আপনাদেরকে একটার পর একটা আপডেট আপনাদেরকে জানাচ্ছি। যুদ্ধের সব খবর, সব আপডেট সবার আগে একমাত্র টিভি 9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং সপ্তম দিন অর্থাৎ 7 নম্বর দিনে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন আপনাদের সামনে 8টা উইন্ডোর মাধ্যমে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর পরিস্থিতি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি। মরণ কামড় ইরানের হাইফায়, সেখানে ফের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে এবার তেহরান। বিস্ফোরণে কেঁপে উঠেছে হাইফা, তছনছ হয়ে যাচ্ছে একের পর এক বহুতল এবং সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ, সেই পরিস্থিতি বিভিন্ন উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। उस जगह से हम दिखाने की कोशिश कर रहे हैं। देखिए यहाँ पर जहाँ मिसाइल गिरा था, यहाँ पर जिसने तबाही बढ़ाया, यहाँ पर जहाँ पर विध्वंस हुआ, सबसे बड़ा विध्वंस हुआ, उस जगह से हम ये कवरेज दिखा रहे हैं। और इस वक्त आप देखिए जब इस बिल्डिंग पे मिसाइल गिरा और इस समय जब ये कार यहाँ पर थी तो उसकी क्या स्थिति हुई। और रोहित जरा सा साइड हो जाइए ताकि ये गाड़ी आराम से ये निकल सके और संभलते हुए। तो अब आप देखिए कि इस तरह की स्थिति में टीवी 9 की कवरेज हो रही है और टीवी 9 आपको यहाँ से कवरेज करके दिखा रहा है कि किस तरीके से यहाँ पर अटैक हुआ था और उसके बाद क्या तबाही मची थी। ये टीवी 9 पर लाइव इस वक्त हमारे दर्शक देख पा रहे हैं। और इस वक्त आप देखिए उन तस्वीरों को, देखिए क्या जलजला आया था जिस वक्त यहाँ पर मिसाइल गिरी होगी। और देखिए 1-2 बिल्डिंग नहीं, कम से कम यहाँ पर आधे दर्जन से अधिक बिल्डिंग तो डायरेक्ट यहाँ पर हिट हुई है। और फिर इसके बाद कम से कम कई 100 बिल्डिंग ऐसी है जिस पर कि सीधे जिसका इम्पैक्ट हुआ है वो साफ तौर पर। तो टीवी 9 जब वॉर जोन में जाकर, कॉन्फ्लिक्ट एरिया में जाकर रिपोर्टिंग करता है तो आप देखिए कि उस जगह पर जहां मिसाइल सीधे आकर हिट की है, वहां से भारत का इकलौता टीवी चैनल जो बता रहा है आपको कि ईरान के मिसाइल का इजराइल पर क्या इम्पैक्ट पड़ा है। ये बताने की अब ज़रूरत नहीं है क्योंकि ठीक टीवी 9 के कैमरे पर मेरे पीछे उन तस्वीरों को आप देख सकते हैं, विध्वंस के उन तमाम सबूतों को देख सकते हैं और इसके जरिए यहाँ पर क्या स्थिति बनी है उसको भी आप देख सकते हैं। और इन सब के बीच इतनी बात तो ज़रूर है कि कम से कम ये कोई IDF का सेंटर नहीं है, ये कोई मोसाद का हेडक्वार्टर नहीं है, बल्कि ये एक आम कॉलोनी है जैसा कि दिल्ली में, मुंबई में, चेन्नई में, कोलकाता में होता है। उसी में महज कुछ मीटर दूरी पर ही नहीं बल्कि ठीक उसी लोकेशन से खड़े होकर हम ये रिपोर्टिंग करके दिखा रहे हैं कि ये देखिए टीवी 9 पर ईरानी मिसाइल हमले के वो सबूत जो चीख कर बता रहे हैं कि कैसे इजरायली सिविलियन इलाके को टारगेट किया गया है। জীবন বাজি রেখে গোটা দেশের মধ্যে একমাত্র টিভি 9 নেটওয়ার্কের প্রতিনিধি পৌঁছে গিয়েছে তেল আভিভে। সেখানে গ্রাউন্ড জিরো থেকে, একেবারে ব্যাটেল গ্রাউন্ড থেকে, যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। আর এই মুহূর্তে আরো একটি লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাই। মধ্যপ্রাচ্যে এই যে মহাযুদ্ধ চলছে, সেখানে ফতের পর এবারে ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তেল আভিভে সেখানে আছড়ে পড়লো ইরানের আরো এক ব্রহ্মাস্ত্র। 1500 কেজি বিস্ফোরক নিয়ে আছড়ে পড়লো ব্যালিস্টিক মিসাইল সেজিল।
মাঝারি পাল্লার সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল এই সেজিলের রেঞ্জ 2 থেকে 2500 কিলোমিটার। ভাবুন একবার কি পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। আরো একবার জানাই আপনাদেরকে, তেল আভিভে সেখানে আছড়ে পড়লো ইরানের আরো এক ব্রহ্মাস্ত্র। 1500 কেজি বিস্ফোরক নিয়ে আছড়ে পড়লো ব্যালিস্টিক মিসাইল সেজিল। মাঝারি পাল্লার সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল সেজিলের রেঞ্জ 2 থেকে 2500 কিলোমিটার। সপ্তম দিনে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। ইসরায়েলের একের পর এক শহর টার্গেট করছে ইরান, ক্ষেপণাস্ত্র ছুটছে, এমনকি বাদ গেল না হাসপাতালও। এয়ার রেড সাইরেন বাজছে। আর অন্যদিকে ইসরায়েলও হামলা চালাচ্ছে পাল্টা ইরানের উপর, এবং সেখানে মূলত পরমাণু ঘাঁটিগুলো টার্গেট করা হচ্ছে। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এবার ছাড় পেল না হাসপাতাল। ইসরায়েলের বীরশেবা শহরে মেডিকেল সেন্টার লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। TV9 की टीम इस वक्त ग्राउंड जीरो पर मौजूद है। हॉस्पिटल की बिल्डिंग के पास से निकलता हुआ धुआं, और कैमरे पर इस वक्त आप देख सकते हैं कि कम से कम 100-150 से अधिक सिक्योरिटी पर्सनल्स के लोग यहाँ पर मौजूद हैं। तमाम जो सिक्योरिटी के रेस्क्यू ऑपरेशन से जुड़े लोग हैं वो सब है। बंकर में थे हम लोग, उस टाइम पे मिसाइल आई है। बहरहाल वहाँ पे भी जो है वहाँ तक इसकी दमक पहुँची है, बहुत तगड़ा वो हुआ है ये। হাইফাতেও ফের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা তেহরানে। বিস্ফোরণের তীব্রতায় তছনছ একের পর এক বহুতল। ইসরায়েলের রাজধানী তেল আভিভ, জেরুজালেমেও আছড়ে পড়েছে একের পর এক ইরানিয়ান ক্ষেপণাস্ত্র। বাজছে ঘন ঘন रेड साइरन। तेल अवीव में इस वक्त आप सुन सकते हैं सायरन की आवाज। इस सायरन की आवाज के साथ ही आप देखिए शहर में किस तरह का सन्नाटा हुआ है। ऊपर सायरन की आवाज है, वो सुनकर आसपास के लोग इस तरह के या तो जो बेसमेंट पार्किंग है उसमें पहुंचते हैं, या फिर आसपास जो भी मौजूद इस तरह के सुरक्षित ठिकाने हैं, जिसे आप शेल्टर कह लें, बंकर कह लें, उसमें आकर वो इंतजार करते हैं जब तक कि जो सायरन है वो बजना बंद नहीं हो जाता। উল্টো দিকে ইরানের ওপর আক্রমণের ঝাঁজ আরো বাড়াচ্ছে ইসরায়েল। তেহরানের সরকারি দপ্তর লক্ষ্য করে পরপর এয়ার স্ট্রাইকে 7টি মিসাইল ব্যবহার করেছে তেল আভিভ। ইরানের পরমাণু কেন্দ্র, মিসাইল লঞ্চ সাইট সহ অন্তত 20টি জায়গায় বোমা বর্ষণ করেছে ইসরায়েল। পরচিনে গুড়িয়ে গেল ইরানের আর্মি পোস্ট। করজ বিমানবন্দর। ইসরায়েলের এয়ার স্ট্রাইকে ধ্বংস 3টি অ্যাটাক হেলিকপ্টার, ক্ষতিগ্রস্ত এয়ারপোর্টের রানওয়ে। ইরানের অরাক ও খন্ডব শহরকেও নিশানা করেছে আইডিএফ। ইরানে লাগাতার হামলা চালালেও ইসরায়েলের চিন্তার কারণ ইরানের পরমাণু কেন্দ্র ফোর্দো। এখানেই পাহাড়ের কোলে মাটির নিচে রয়েছে ইরানের প্রাণভোমরা। 5 দিনের মধ্যে ফোর্দোয় হামলা, প্ল্যান রেডি, দাবি আইডিএফের। কিন্তু সূত্রের দাবি অন্তত 6টি নিরাপত্তা বলয় ভেঙে পৌঁছতে হবে ফোর্দোর অন্দরে। সেখানেই প্রশ্ন উঠছে, ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার প্রজেক্টে পৌঁছতে পারবে ইসরায়েল? ভেদ করতে পারবে ফোর্দোর চক্রব্যূহ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো একটি আপডেট আপনাদেরকে জানাই, ইসরায়েলের বীরশেবায় সেখানে সেনা ক্যাম্পের কাছে হাসপাতাল, সেই হাসপাতালে আছড়ে পড়েছে ইরানের মিসাইল। ইরানি সংবাদ মাধ্যম সূত্রের দাবি, মিসাইলের টার্গেট ছিল না সারোকা হাসপাতাল, হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশে আইডিএফ এর হেডকোয়ার্টার এবং সেনার ইন্টেলিজেন্স ক্যাম্প, এবং সেখানে চলতো ডিজিটাল কমান্ড সেন্টার সাইবার অপারেশন। মিসাইল আছড়ে পড়ে বীরশেবা শহরের সেনা ক্যাম্পের কাছেই, এমনটাই দাবি ইরানের। কেঁপে ওঠে হাসপাতাল, ভেঙে পড়ে বিল্ডিং এর একাংশ, দাবি ইরানের সংবাদ মাধ্যমের। কনভেনশনাল ওয়ারের যে সিস্টেম, তাতে কিন্তু হাসপাতাল বা কোনো মেডিকেল ফ্যাসিলিটির উপরে কোনো রকম কোনো আঘাত হানার কথা নয়। কিন্তু ইদানিংকালের যে সমস্ত যুদ্ধের সংজ্ঞা সবকিছুই বদলে গিয়েছে। আমরা দেখেছি বারবার যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় বহু মেডিকেল ফ্যাসিলিটির উপরে কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। তো আমার মনে হয় যে এটা একটা মানে অজুহাত মাত্র। ওরা ভুল করে হোক বা ইচ্ছে করে হোক হসপিটালের উপর আঘাত হেনেছে, এবং এই আঘাতটা মরালি, এথিক্যালি, লিগালি সব দিক থেকেই নিন্দনীয়। এর কোনো মানে যুক্তি তো নেই এবং মেনে নেওয়ার কোনো প্রশ্নও নেই।
यही तो वॉर क्राइम है, और क्या है कि आप अस्पताल पर अटैक करते हैं। और इस वक्त अगर मैं आप कहूं तो जो तस्वीरें दिखा रहे हैं, TV9 की टीम खुद अस्पताल के कैंपस के भीतर ही नहीं बल्कि अस्पताल प्रीमाइसेस में, यहाँ पर आप देख सकते हैं कि मैं अंदर आ चुका हूं। और जैसा कि हमने अपने दर्शकों से बताया भी था, अस्पताल के भीतर की हालत क्या है वो भी आप देखिए। अस्पताल के ठीक सामने के गेट की स्थिति वह देखिए। यहाँ पर सैकड़ों की संख्या में इस वक्त सिक्योरिटी पर्सनल्स हैं, पुलिस, IDF के लोग हैं, स्पेशल फोर्सेस हैं। Just point out the continued pattern of who the targets are of this Iranian regime. Not only are they targeting our residential communities, houses where families are inside, but also hospitals. Like you see right here, a direct hit to a hospital. We've just held a situational assessment with the various agencies that are on site, the IDF Home Front Command, the medical services that are here, and I can tell you that at this point, we've ruled out the possibility that there are any missing. Initially, we were searching for civilians. We were able to locate all of them. आप देख रहे थे इजरायली पुलिस के अधिकारी डीन इस वक्त मुझसे बात करते हुए विस्तार से बता रहे थे हॉस्पिटल के बारे में। उनका कहना यह है कि पुलिस, स्पेशल फोर्स और जो स्पेशल लोग जो कि ब्लास्ट के बाद बिल्डिंग की हालत को एसेस कर सकते हैं, वो सब अंदर में मौजूद है। और उसके बाद फिर हमें इजाज़त दी जाएगी अंदर जाने के लिए, क्योंकि इजरायली पुलिस को ये भी लगता है, इनके सिक्योरिटी फोर्सेस को, कि मिसाइल का इतना ज़ोरदार इम्पैक्ट होने की वजह से हो सकता है कहीं ये बिल्डिंग भरभरा कर गिर ना जाए, कहीं इसके पास की जो बिल्डिंग है वो सब टूट ना जाए। और इसीलिए जब तक कि वो असेसमेंट नहीं हो जाता तब तक वो किसी भी व्यक्ति को नहीं अंदर जाने की इजाज़त दे रहे हैं। लेकिन यहाँ पर जो अस्पताल में मरीज थे, डॉक्टर थे, उन सबको वहाँ से अभी निकाल लिया गया है। इट्स रियली वेरी सैड टू रीड दैट द इरानियन अथॉरिटीज़ आर सेइंग व्हाइल यू आर हियर, आई एम हियर, many persons are here, and Iranian authorities are saying that it's not hospital. What you would like to say to them? I would like to say that you can see behind me, it says Soroka, it says over here surgery awards south, okay, it's a hospital. মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র TV9 বাংলা। আর এবারে যে আপডেট আপনাদেরকে জানাবো, ইরানে সেখানে সরকারি নিউজ চ্যানেলে ইসরায়েলের হামলার আরও একটি ফুটেজ প্রকাশ্যে এলো। সোমবার খবর পড়ার সময় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর অফিসে আঘাত হানে মিসাইল। প্রাণে বাঁচতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। প্রকাশ্যে এলো আরও একটি সিসিটিভি ফুটেজ। স্টুডিও ছাড়েন অ্যাঙ্কার এবং অন্যান্য সংবাদকর্মীরা। দেখুন সেই মুহূর্তের ছবি। در رژیم میمانند چنان پای کارند. الله اکبر، الله اکبر. بر اصابت میکند. ساعت 18:34 خانم امامی مجری شبکه خبر. আচ্ছা, এবার কি ইরান ইসরায়েল সংঘাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা? কেন এই প্রশ্ন তুলছি? কারণ মার্কিন আকাশে 4 ঘন্টা ধরে চক্কর কাটলো ডুমসডে বিমান। নিশ্চয়ই আপনার প্রত্যেকে অবগত যে যুদ্ধে ইতিমধ্যেই জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তিনি ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু ইঙ্গিত দিয়েই তিনি তারই দলের একাংশের বিরোধিতার মুখে পড়েছেন। যখন এত কিছু ঘটছে ঠিক তখনই আবার ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। 7 দিন পার, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ অব্যাহত। ট্রাম্পের হুঙ্কারের পরেই ইরানের হামলায় নীল নকশা তৈরি করে মার্কিন সেনা। মার্কিন আকাশে উড়ল ডুমসডে বিমান। তাহলে কি এবার পরমাণু যুদ্ধের আশঙ্কা করছে আমেরিকা? লুইসিয়ানার বাক্সডেল বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ে বোয়িং E-4B। ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনা সীমান্তে প্রায় 4 ঘন্টা চক্কর কাটে বিমানটি। এরপর অ্যান্ড্রুজ জয়েন্ট বেসে অবতরণ করে ডুমসডে বিমান। বোয়িং E-4B বিমানকেই এমনভাবে তৈরি করেছে আমেরিকা যে পরমাণু হামলার পরেও তা অক্ষত থাকবে। বিমানটিতে রয়েছে ত্রিস্তরীয় রক্ষা কবচ। ডুমসডে বিমানে যুদ্ধের রণকৌশল তৈরি করতে পারেন সেনার শীর্ষকর্তারা। পরমাণু বিস্ফোরণে নির্গত তেজস্ক্রিয় বিকিরণে কোনো ক্ষতি হয় না এই বিমানে। বিমানটিতে রয়েছে সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা। 9/11 হামলার পর শেষবার উড়েছিল এই ডুমসডে বিমান। কিন্তু এই সব কিছুর মধ্যেই যুদ্ধ নিয়ে দেশেই বিরোধীদের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের মুখে শোনা গেছিল যুদ্ধে না জড়ানোর বার্তা, কিন্তু মসনদে বসার 6 মাসেই ভুল বদল মার্কিন প্রেসিডেন্টে। অবস্থান বদল করে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। আর এতেই নিজের দল রিপাবলিকানের মধ্যেই ট্রাম্প বিরোধিতার সুর। যুদ্ধে যোগ দেওয়া আটকাতে বিল আনার চেষ্টা মার্কিন কংগ্রেসে।
একাধিক সেনেটর ট্রাম্পের যুদ্ধ জিগিরের বিরোধিতায় সরব হয়েছেন। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন, যা নিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নেতানিয়াহু, তখন অন্যদিকে সরাসরি ইরানের পক্ষ নিলেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি জারি থাকছে। প্রয়োজনে তেহরানকে সামরিক সাহায্যেরও ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, yes, MDH।